মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের দেওয়া হয়েছে সেগুলো আগে ভালো করে দেখে নাও। দিয়েছে দেখো, প্রথম কোশ্চেন লেখা আছে, প্রথম কোশ্চেন কী লেখা আছে, বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো, প্রথম প্রশ্ন। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় প্রশ্ন বলেছে দেখো, কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় গুছিয়ে লেখো। তিনি দিয়েছে দেখো, যে কোনো 5টি ক্ষেত্রে 3 ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ করো। 4 দাগে দিয়েছে দেখো, প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো, অর্থাৎ কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত, সেইটা তোমাদের লিখতে বলেছে। এই 4টে প্রশ্নর সমাধান আমরা তোমাদের করে দিচ্ছি, তো ভালো করে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্কের। তো তোমরা এইভাবে লিখে নেবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণী। তো এখানে দেখো প্রথমটা আমি কিছু করিনি, তো এর জন্য বলেছে বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এটার জন্য তোমাদের কোশ্চেনটা দেখার জন্য এইটার চিহ্নিত চিত্র শুধু ছবি আঁকলে হয়ে যাবে, আমি ছবিটা আঁকিনি, তোমরা নিজেরা এঁকে নেবে। এটার জন্য তোমরা 5 পৃষ্ঠা খুলবে, ভূগোল বইয়ের 5 পৃষ্ঠা খুলবে, 5 পৃষ্ঠা খুললে দেখবে এটা 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। এই 5 পৃষ্ঠায় ওপরের দিকে যে ছবিটা আছে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে অংশটা পুরো এখান থেকে এই পর্যন্ত, এই যে অংশটা, এই যে অংশটা থাকছে, এই অংশটা পুরোটা তোমরা ছবিটা এঁকে নেবে যেরকমভাবে আছে, লাল নীল কালো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিজেদের মতন করে উড পেন্সিল দিয়েই এঁকে নেবে, কালারিং করতে হবে না, এমনি সিম্পল এঁকে নেবে। আর যেখানে যেটা লেখা আছে বিযুক্তি রেখা থেকে আরম্ভ করে সব লেহমান বিযুক্তি রেখা সব দেওয়া আছে, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, সব টোটাল ভূত্বকের যে এটা চেয়েছে প্রশ্নটা, বিযুক্তি বিভিন্ন স্তর মানে মাটির বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা পৃথিবীর অভ্যন্তরে চিহ্নিত, যে অভ্যন্তরের যে ভাগগুলো পরপর দেওয়া আছে আর বিযুক্তি রেখাগুলো পরপর দেওয়া আছে, তোমাদের এই অংশটা পুরোটা খাতায় এঁকে নেবে। কতটা মাথায় ঢুকেছে, এই জন্য তোমাদের আর এটা এঁকে দেখালাম না, তোমরা এটা দেখে দেখে এঁকে নেবে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কী কী ব্যবস্থা নিতে হবে তা নিজের ভাষায় লিখতে বলেছে। তো এখানে বলছে, প্রশ্নটা লিখে নিয়েছি দেখো, প্রশ্নটা লিখে নিয়েছি এইভাবে, উত্তরটা দেখো, প্রশ্নটা কীরকম লিখেছে, কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর উত্তরটা কি লিখছি দেখো, কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে আমাদের যা করা উচিত তা হলো, তা আগে তোমাদের এটা লেখার আগে তোমাদের একটা কথা বলি, এটার জন্য তোমরা কিন্তু বইয়ে পেয়ে যাবে এই উত্তরটা, বইয়ের দেখবে 18 পৃষ্ঠায় খুলবে, 18 পৃষ্ঠায় চলে যাবে, 18 পৃষ্ঠায় 18 পৃষ্ঠায় এখানে দেখো লেখা আছে, এখান থেকে এই পর্যন্ত যে পয়েন্টগুলো লেখা আছে এইটুকু অংশ লিখলেই হয়ে যাবে। একবার একটু ঠিকঠাকভাবে নিজে গুছিয়ে লিখতে হবে, তোমাকে নিজের মতন করে লিখতে বলেছে, তো সেই জন্য তোমরা নিজের মতন করে লিখে নেবে যত তাড়াতাড়ি সম্ভব। স্কুল বা বাড়িঘর থেকে বেরিয়ে আসতে হবে, তারপর খোলা জায়গায় বেরিয়ে যাওয়া না সম্ভব না হয়, তাহলে যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত তোলা আসবাবের তলায় ঢুকে পড়বে। তারপর ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ি ঝুলন্ত বারান্দা সিঁড়ি লিফট ব্যবহার এড়িয়ে চলবে। বাড়ি থেকে বেরোবার সময় প্রয়োজনীয় হলে জিনিসপত্র বের করে নেবে, অর্থাৎ যখন বেরোচ্ছে যদি প্রয়োজনীয় জিনিসপত্র টাকাপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন রকম তোমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে, খুব প্রয়োজনীয়, সেগুলো বের করে নিতে বলছি যদি সম্ভব হয়। তো সেইটাই আমরা লিখেছি যে কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে যা করা উচিত তা হলো, একই পয়েন্টে লিখেছি দেখো, নিজের মতন করে লিখেছি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুলের ভিতর থেকে নিজে এবং অন্যান্য সদস্যদের বের করে খোলা জায়গায় নিয়ে যেতে হবে বা নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, 2 পয়েন্টে দেখো, 2 লিখেছি কি, যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয়, মানে বাড়ি যদি বেরিয়ে না যেতে পারো বাড়ির ভেতর থেকে, তাহলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে।
মাথায় ঢুকেছে। 3 লিখেছি দেখো, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা মানে ঝুলন্ত বারান্দা যেগুলো থাকে, সিঁড়ি, লিফট এড়িয়ে চলতে হবে। ওইটা এটা বইতেই লেখা ছিল। তারপর লেখা আছে দেখো, বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো বলছে যে যদি সম্ভব হয় প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে। তো এইটা ছিল ভূমিকম্প যদি হয় তার সেই সময় কী ব্যবস্থা নেবে সেটা বলছে। এরপর পরের প্রশ্ন কী ছিল দেখো, যে কোনো 5টি ক্ষেত্রে 3 ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ লিপিবদ্ধ করতে বলেছে। এর জন্য তোমরা এরকম উত্তরটা লিখবে। তো উত্তরটা লেখার সময় তোমরা শিলার চ্যাপ্টারে যাবে, শিলার চ্যাপ্টারে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, শিলার চ্যাপ্টারে দেখতে পাবে যে এর জন্য 5টা করা হয়েছে। তো আমরা সংক্ষেপে সেটাকে লিখেছি, অনেক বড় তো অংশ, সেই জন্য আমরা সংক্ষেপে লিখেছি বলে আর বই থেকে করছি না। শিলার যদিও তোমরা যদি বই থেকে দেখতে চাও তাহলে এই অংশগুলো দেখে নেবে। এই যে অংশগুলো দেওয়া আছে 22 পৃষ্ঠা দেওয়া আছে, তারপর দেখবে এই 23 পৃষ্ঠা এই অংশটা দেওয়া আছে, এই অংশগুলো দেখে নেবে বারবার। আর তারপরে এই যে অংশগুলো দেওয়া আছে পাললিক শিলার কোথাতে পুরোটা পড়লে আগ্নেয় শিলা, পাললিক শিলা রূপান্তরিত, টোটালটা ব্যবহারটা ভালো করে দেখবে। আর উদাহরণসহ লিখবি, মানে যে কোনো 5টি ক্ষেত্রে 3 ধরনের শিলার ব্যবহার, মানে 3 ধরনের শিলার ব্যবহার মানে কি, এই শিলাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, পাললিক শিলা, রূপান্তরিত শিলা আর আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত, এই 3টে যে শিলা আছে, এই শিলার যে ভাগগুলো আছে তাদের ব্যবহার লিখতে রয়েছে। আর উদাহরণ সহ লিপিবদ্ধ করতে বলে, কী কাজে লাগে বা কোথায় এর ব্যবহার করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলোর উদাহরণ সহ লিখতে বলেছে। তো আমরা এগুলো লিখেছি দেখো। প্রথম শিলা 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এদের ব্যবহারগুলি সম্পর্কে, ব্যবহারগুলি হলো বা ব্যবহারগুলি সম্পর্কে নিম্ন আলোচনা করো, যা ইচ্ছা লিখতে পারো। তো এরকম লিখেছি, একের দাগে দিয়েছি দেখো আগ্নেয় শিলার ব্যবহার। প্রথম পয়েন্টটা করে নিচ্ছি একের দাগে কয়ে লিখেছি দেখো, মোট 5টা লিখতে বলেছে, 3টে শিলার 5টা ব্যবহার লিখতে বলেছে উদাহরণসহ। তো কয়ে লিখেছি দেখো আগ্নেয় শিলার কী লিখেছি, ব্যাসল্ট ও গ্রানাইট শিলা দিয়ে নানা রকম নির্মাণ কার্য করা হয়, যেমন মহাবলীপুরম, উদাহরণ দিচ্ছি আর কি, মাদুরাই প্রভৃতি স্থানের মন্দিরগুলি গ্রানাইট পাথরে তৈরি। তো এই জিনিসটা হলো ব্যাসল্ট ও গ্রানাইট শিলা, মানে আগ্নেয় শিলারই এগুলো অংশ। তারপর লিখেছি দেখো ক্ষয়ে লিখেছি দেখো দুটো, মানে আগ্নেয় শিলা দুটো লিখেছি আর কি। রেল লাইনের মধ্যে স্টোন চিপ হিসাবে রাস্তাঘাট ও ট্রাম লাইনের নিচে যে শিলা ব্যবহার করা হয় তা মূলত ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলা ব্যবহার করা হয় রেল লাইনের ক্ষেত্রে, আরও এইগুলো ব্যবহার করা হয়। তাহলে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, ট্রাম লাইনের নিচে দেওয়া হয়, এগুলো হচ্ছে উদাহরণ। তারপর কী বলছে, একই সঙ্গে ওটা হয়ে গেছে। তা বলছে পাললিক শিলার ব্যবহার। পাললিক শিলা বলছে বেলে পাথর, মানে এটাও পাললিক শিলার মধ্যে পড়ে। তাহলে বেলে পাথর দিয়ে স্থাপত্য ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যেমন লালকেল্লা, খাজুরাহোর মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা বেলে পাথর দিয়ে তৈরি। তাহলে উদাহরণগুলোও বুঝতে পারলে আর কি কাজে ব্যবহার করা হয় সেটাও বুঝতে পারলে। এরপর ক্ষয়ে লিখেছি দেখো চুনা পাথর সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পে এবং কি বলছে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, মানে সিমেন্ট তৈরিতে আর লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এরপরে এ তো উদাহরণ দিয়ে দেওয়া হলো কিসে ব্যবহার করা হয়। তারপর বলছে দেখো রূপান্তরিত শিলার ব্যবহার। রূপান্তরিত শিলা ওই আগ্নেয় শিলা দুটো লিখেছি, পাললিক শিলার দুটো হলো, আর রূপান্তর শিলার একটা লিখলেই মানে 5টা হয়ে যাবে। তো ওই জন্য 5টা রূপান্তর শিলার ব্যবহার লিখছি দেখো, স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে মার্বেল পাথর দুবার লেখা হয়ে গিয়েছে ব্যবহার করা হয়। তাহলে ব্যবহার করা হয় তা হচ্ছে যেমন তাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি। তাহলে তাজমহলটা একটা উদাহরণের মধ্যে পড়ে গেল, আর ব্যবহার কিসে ব্যবহার করা হয় সেটা লেখা হলো। তাহলে এরপর দেখতে পাচ্ছি পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী দেওয়া আছে, প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো। তো এটার জন্য তোমরা বইয়ে খুলতে পারো 74 পৃষ্ঠা, 74 পৃষ্ঠা চলে যাবে, 74 পৃষ্ঠা, 74 পৃষ্ঠা, কত পৃষ্ঠা এইটুকু অংশ এ করলেই হবে না, এর সঙ্গে খানিকটা দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে তোমাদের যতটুকু, এটা লিখলেই হয়ে যাবে। আর এখান থেকে শান্তি, স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে
এটুকু ওর সঙ্গে এ করে মিক্সচার করে লিখে দিতে হবে, মিশে লিখতে হবে আর কি। এখানে বলছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন। এই পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেনের জন্য সুসম্পর্ক বজায় রাখা উচিত। এছাড়াও আরও কিছু আমি লিখেছি, এইটুকু অংশের মধ্যে তোমাদের লিখলে হবে না, আরও খানিকটা বাড়িয়ে নিতে হবে। এরকমভাবে প্রশ্নটা লিখে দেখো, প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো। এখানে লিখেছি, উত্তর লিখছি দেখো, পণ্য দ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন, তোমরা এক্ষুনি বইতে দেখালাম, বুঝতে পারছো। তাহলে পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন, কমা প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা লাভ, তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা লাভ, কমা যুদ্ধ বিগ্রহের আশঙ্কা হ্রাস, মানে যুদ্ধ বিগ্রহ যাতে না হয়, আর প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিবেশী দেশ থেকে অনেক সাহায্য পাওয়া যায় যদি ভালো ব্যবহার রাখা হয়। তার অর্থনৈতিক অগ্রগতি, মানে যাতে আর্থিক উন্নতি হয়, ও শান্তির পরিবেশ রক্ষা করা, শান্তি যাতে সবাই শান্তিতে থাকে, সারা দেশ শান্তিতে থাকে, তার জন্য অন্যান্য দেশের সঙ্গে প্রভৃতির জন্য প্রতিবেশী দেশগুলির সাথে, মানে আমাদের ভারতবর্ষের আশপাশে যে সমস্ত দেশগুলো আছে তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো রাখা প্রয়োজন বলে আমি মনে করি। তো এখানে বলছে যে এই সমস্ত কারণে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কী রাখা উচিত, সুসম্পর্ক বজায় রাখা উচিত বা ভালো সম্পর্ক বজায় রাখা উচিত। তো এখানে তোমরা বুঝতেই পেরেছো যে এইভাবে তোমরা কোশ্চেন আনসারগুলো লিখবে, লেখার পর স্কুল বসলে খাতায় লিখে জমা দেবে। তো আজকে এই পর্যন্ত পরিবেশ ও ভূগোল নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবার নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তীকালে আমরা তোমাদের অন্যান্য ভিডিওগুলো পেতে সুবিধা হবে। আরও অন্যান্য প্রজেক্টও হোমওয়ার্ক বা হোম টাস্ক দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে সহজেই, তোমার কাছে মেসেজ চলে যাবে। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইবটা করে নাও আর শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুদের তোমাদের বুঝতে বা তারাও যাতে এইগুলো করতে পারে। সবাই তো জানে না, তুমি হয়তো প্রথম জানছো, অন্য কেউ জানার সুযোগ করে দাও, তাহলে তোমাকেও বন্ধু ভালো বলবে। তো এই ক্ষেত্রে বলছি যে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে। তো আজকে এই পর্যন্ত, সুস্থ থাকো, ভালো থেকো।